একটা গান শুনছো তো তোমরা? অনেক বেশি পপুলার এই গানটা যে আসবার কালে কি জাত ছিল, এসে তুমি কি জাত ছিলে, যাওয়া কিংবা আসার বেলায় কি যেন একটা গান ছিল না? আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে আহ তা ভেবে বলো না, এরকম কিছু একটা। তো আসলে আমরা এই পৃথিবীতে যখন আসি, জন্মগ্রহণ করি, তখন আমাদের কোনো জাত নিয়ে আমাদের গায়ের মধ্যে কোনো লেখা থাকে না যে তুমি এই জাতের মানুষ, তুমি ওই জাতের মানুষ, তাই না? এরকম কিন্তু লেখা থাকে না। এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমরা আমাদের ধর্মটা আমাদের নিজেদের চয়েস মতো আমরা এটা কি করি, চুজ করি। তো এক্ষেত্রে আসলে এটা মানুষের হাতে থাকে না, কেউ হয়তো কালো হয়, কেউ সাদা হয়, কেউ হচ্ছে আবার কেউ দেশি, কেউ বিদেশি, হ্যাঁ, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। তো লেখক আসলে এই কবিতাটার মাধ্যমে একটা কথাই বলতে গেছে যে আমরা যেই জাতিরই হই না কেন, আমরা মুসলিম, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা কালো, আমরা সাদা, আমরা ব্রাহ্মণ, আমরা শূদ্র, আমরা যেই বংশেরই হই না কেন, আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা মানুষ। কি আমরা? আমরা হচ্ছে মানুষ। আরেকটা কথা তোমরা চিন্তা করো, যে ধরো আমি মুসলমান, এখানে কথা রায়, কথা কিন্তু হিন্দু, তাহলে দেখো কথার হাত যদি আমি কেটে ফেলি, তাহলে ওর হাত থেকে কি বের হবে? লাল রঙের রক্ত বের হবে। আর আমার হাত যদি কেটে ফেলি, তাহলে কি নীল রঙের রক্ত বের হবে? একদমই না। আমার গায়ে থেকেও কিন্তু লাল রঙের রক্তই বের হবে। কেন বলতো? কারণ আমরা কিন্তু একই পৃথিবীতে থাকি, এবং একই পৃথিবীর এই যে আমি যে সূর্যের আলোটা নিয়ে থাকি, কথাও কিন্তু সেই সূর্যের আলোটাই নিয়ে থাকে, তাই না? আমি যে চাঁদের আলোটা নিয়ে থাকি, কথাও কিন্তু সেই চাঁদের আলোই নেই। আমি যে পানিটা পান করি, যে ভূমি থেকে পানিটা চলে আসে, এটা কিন্তু ও পান করে। তার মানে এই পৃথিবীর যে আলো, বাতাস, সূর্য, চন্দ্র, এই সবকিছু কিন্তু আমরা সবাই গ্রহণ করে থাকি। তো আমাদের বিষয়টা যেন কখনো জাতি ভেদে না হয়ে থাকে। আমাদের পরিচয়টা সবসময় একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই মানুষ। আমরা কি? আমরা সবাই মানুষ। আর এই কবিতার মধ্যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক তেমনই ভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের কোনো আসলে বংশমর্যাদা নিয়ে বা জাতপাত নিয়ে আমাদের বাড়াবাড়ি করাটা উচিত না। আমরা সবাই যেহেতু একই পৃথিবীতে বসবাস করি এবং একই উপাদান আমরা গ্রহণ করি, সেজন্য আমাদের একটাই পরিচয় হবে, সেটা হচ্ছে আমরা মানুষ জাতি। আর এই ভেদাভেদটা যখন আমরা ভুলে যাব, তখনই একটা সুস্থ, সুন্দর একটা কি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল ভাব।